আসো বাবা। ভাবনা, ভাবনা। কি ব্যাপার? কারা তোমরা? আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, ভাবনা কোথায়? এই তো ভাবনা চলে আসছে। বাবা, তোমাকে বলেছিলাম না ভাবনার কথা? ওই হচ্ছে ভাবনা। ভাবনা, উনি আমার বাবা। কিন্তু শ্রাবণ, তুমি এই বাসায় কেন? আসলে আমি আমার বাবাকে নিয়ে আসছি এই বাসায় তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। বিয়ে? কার বিয়ে? আমার আর ভাবনার বিয়ে। মানে? শ্রাবণ, দেখো, তোমাকে আমার ভালো লেগেছিল, সেজন্য কিছুদিন তোমার সাথে কথা বলেছি, ঘোরাফেরা করেছি। তার মানে এই নয় তুমি তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে আমাকে বিয়ে করার জন্য। ভাবনা, তুমি এটা কেমন কথা বলছো? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। তুমি আমাকে বলেছিলে কিছুদিনের মধ্যে আমাকে বিয়ে করবে। এর জন্য তো আমি আমার বাবাকে নিয়ে আসছি তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। আর এখন তুমি এসব কি কথা বলছো আমাকে? এই ছেলে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে আসছো, হ্যাঁ, কি যোগ্যতা আছে তোমার? তুমি কি করো? কত টাকা ইনকাম করো? আপা, আমার ছেলে লেখাপড়া শেষ করছে, চাকরি ইন্টারভিউ দিতেছে, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। বেকার ছেলেকে নিয়ে আসছে বিয়ে দেওয়ানোর জন্য, হ্যাঁ? আশ্চর্য! আরে গাছে কাঁঠাল গোফে তেল, মাত্র ইন্টারভিউ দিতেছে, চাকরি কবে হবে তার ঠিক নাই, উনি ঢ্যাং ড্যাং করে চলে আসছে মেয়ের সাথে বিয়ে দিবে। ভাবনা, তোমরা এসব কি কথা বলছো? আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। তোমার আমার এতদিনের সম্পর্ক। এই ছেলে, প্রেম করলে কি বিয়ে হতে হবে? হ্যাঁ, আরে আমার মেয়ে তো এরকম কত ছেলের সাথেই প্রেম করে বেড়ায়, সেজন্য কি আমি সবার সাথে আমার মেয়েকে বিয়ে দেব? আমার মেয়েকে আমি তার সাথে বিয়ে দিব যার যোগ্যতা আছে, যার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে। বুঝতে পারছো? তোমার মতো এরকম বেকার ছেলের সাথে না। ভাবনা, তোমার মা এসব কি বলছে? তুমি কিছু বলছো না কেন? মা ঠিকই বলছে, তোমার মতো একটা বেকার ছেলেকে আমি বিয়ে করবো এটা ভাবলে কিভাবে তুমি? আর তুমি যে আমাকে বিয়ে করতে আসছো, কি আছে তোমার? হ্যাঁ, আমাকে বিয়ে করার মতো যোগ্যতা তোমার আছে? তোমার চেহারা সুরত ভালো, সেজন্য আমি তোমার সাথে প্রেম করেছি, ঘোরাফেরা করেছি। তার মানে এই নয় যে তোমাকে আমার বিয়ে করতে হবে। প্রেম করলে এরকম বিয়ের কথা অনেক বলে মানুষ, আমিও বলছি মানে এই না যে তোমাকে বিয়ে করতেই হবে সত্যি সত্যি। দেখো, তুমি তোমার বাবা কিনা আমার বাসা থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমি তোমাদের দুজনকে ঘাড় ধাক্কাতে বের করে দিতে বাধ্য হব। শ্রাবণ, তুই কি আমাকে এখানে নিয়ে এসেছিস অপমান করার জন্য? আরে আমার মেয়ে উচ্চ শিক্ষিতা, হ্যাঁ, সুন্দরী, ওকে বিয়ে করার জন্য শহরের হাজারো ছেলে লাইন দিয়ে আছে, আর তুমি কিনা আসছো বেকার একটা ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য। তুমি এক্ষুনি তোমার বাবাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে কিন্তু আমি দারোয়ান ডেকে তোমাদের দুজনের গলা ধাক্কা দিয়ে বের করে দিব। থাক আন্টি, দারোয়ান ডাকতে হবে না, আমরা নিজের ইচ্ছাতেই চলে যাব। ভাবনা, আজকে আমি বেকার বলে তুমি আর তোমার মা আমাকে যেভাবে অপমান করলে আমি সারা জীবনেও ভুলব না। বাবা, চলো। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। জি, আমি আপনাদের বিজ্ঞাপন দেখে এসেছি। আপনাদের কি কোনো প্রাইভেট টিচার লাগবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরাই তো বিজ্ঞাপন দিয়েছিলাম। এটা আমার ছেলে, ওকেই পড়াতে হবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে ও? ও ক্লাস 6-এ পড়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পড়াইতে পারবো। আচ্ছা আপনি বসেন, আমি আমার হাজবেন্ডকে ডাক দিতেছি, ওই বাকি কথা বলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শ্রাবণ, শ্রাবণ, কোথায় তুমি? এদিকে আসো তো। আচ্ছা আপনি এখানে বসেন, আমি ডেকে দিচ্ছি, ও মনে হয় কোনো কাজ করতেছে মনে হয়। আপনি বসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আসছেন আমার ছেলেকে পড়ানোর জন্য? শ্রাবণ, তুমি? ভাবনা, তুমি? এটা তোমার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা, আর যাকে পড়াতে আসছো সে আমার ছেলে। তুমি বিয়েও করেছো, আর তোমার এত বড় ছেলেও আছে? আমি বিয়ে করেছি, আর আমার ছেলেও আছে। তার মানে আমি যার সাথে কথা বললাম উনি তোমার ওয়াইফ? হ্যাঁ,
একটু আগে যার সাথে কথা বলেছো ওই আমার ওয়াইফ। তাহলে তো তুমি বউ বাচ্চা নিয়ে ভালোই আছো, আর তোমার লাইফ স্টাইলও পরিবর্তন হয়ে গেছে। মানুষ পরিবর্তনশীল। মনে পড়ে ওই দিনের কথা, যেদিন আমি আর আমার বাবা তোমাদের বাসায় গিয়েছিলাম তোমার আর আমার বিয়ের কথা বলতে। ওই দিনের ওই অপমান সহ্য করতে না পেরে আমার বাবা আমাকে দ্রুত একটা বিয়ে করিয়ে দেয়, আর আমার বিয়ের পর আমার বাবা মারা যায়। আমি আমার মতো করে সংসার গুছিয়ে নিয়েছি, আমি খুব ভালো আছি, সুখে আছি। কিন্তু তুমি আর তোমার মা তো বলেছিলে তোমার জন্য নাকি বড় লোকের ছেলেরা পাগল, রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তোমার তো এতদিনে একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে ইউরোপ আমেরিকাতে সেটেল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তোমার একই অবস্থা। তুমি কেন আমার বাসায় আমার ছেলেকে পড়াতে আসছো? হ্যাঁ, ওই দিন তোমাকে আর তোমার বাবাকে আমাদের বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর আমার মা আমাকে একটা বড়লোক ছেলে দেখে বিয়েও দিয়েছিল। আমার বিয়ের কিছুদিন পর আমার মা মারা যায়। আমি আমার স্বামী নিয়ে সুখেই ছিলাম, কিন্তু বলো তো আমার ভাগ্যই এমন, হঠাৎ আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার আর যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। তারপর আমি আর কোনো বিয়েও করিনি। এখন টিউশনি করেই নিজের জীবন জীবিকা চালাচ্ছি। তোমার সাথে যখন সম্পর্ক ছিল তখন আমার বয়স খুবই কম ছিল, সুন্দরী ছিলাম, শিক্ষিতা ছিলাম। আমার অনেক অহংকার ছিল, অনেক লোভও ছিল। আমি তোমার মতোই অনেক ছেলেদের সাথে কথা বলতাম, প্রেম করতাম, ঘোরাফেরা করতাম, কিন্তু আমি কখনোই কাউকে ভালোবাসিনি। ওই সময়টা আমার অভ্যাসই এমন ছিল। মানুষ যেভাবে টিস্যু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, আমিও ঠিক ওইভাবেই ছেলেদের সাথে প্রেম করে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতাম, তাদের সাথে প্রতারণা করতাম। তুমিও আমার প্রতারণার শিকার হয়েছো। আসলে তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি। কিন্তু একটা কথা জানো তো, অহংকারই পতনের মূল। আর আমার সাথেও ঠিক তাই হয়েছে। আমার অনেক অহংকার ছিল, অহংকারের মাটিতে পা পড়তো না আমার। কিন্তু ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। একদিন তোমাকে আমি বেকার বলে অপমান করে আমাদের বাসা থেকে বের করে দিয়েছিলাম। আজ তোমার বাড়িতে আমাকে তোমার ছেলেকে পড়াতে আসতে হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস বলো। হ্যাঁ, সেদিন আমার খুব রাগ হয়েছিল। তুমি আর তোমার মা মিলে আমাকে আর আমার বাবাকে অপমান করে তোমাদের বাসা থেকে বের করে দিয়েছিল। সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি এর প্রতিশোধ নেব, কিন্তু আমাকে আর প্রতিশোধ নিতে হলো না, প্রকৃতি এর প্রতিশোধ নিয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাগ্যের কি নির্মম পরিহাস বলো। ওই দিন যদি আমি তোমাকে বিয়ে করতাম, আজকে তুমি যে ছেলেকে পড়াতে আসছো সেই ছেলের মা হতে তুমি, কিন্তু আজকে তুমি সেই ছেলের টিচার হয়ে আসছো আমার বাসায়। আসলে এই টিউশনিটা আমার খুবই দরকার। ও আমার স্ত্রী, তোমার সাথে ওর পরিচয় করে দিচ্ছি। থাক, নতুন করে আর পরিচয় করে দিতে হবে না, আমি সব কিছু শুনেছি। ও আচ্ছা, আপনি তাহলে সেই নারী যে কিনা একদিন আমার স্বামীকে অপমান করে রিজেক্ট করে দিয়েছিলেন। অবশ্য সেদিন আপনি রিজেক্ট করে দিয়ে ভালোই করেছিলেন। যদি আপনি সেদিন তাকে রিজেক্ট না করতেন তাহলে আমি এত ভালো একটা স্বামী আর ভালো একটা সংসার কখনোই পেতাম না। আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি আমার বউ বাচ্চাকে নিয়ে। আমার এই সুখের সংসারে তোমাকে আমার ছেলের টিচার হিসাবে রেখে আমার সংসারে কোনো অশান্তি করতে চাই না। শোনো, তোমার এই সংসারে আমি কখনোই অশান্তি করব না। তুমি যদি চাও তাহলে ওনাকে নীরবের টিচার হিসেবে রাখতে পারো। তোমার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু আমিই চাই না, আমি ওর মুখটাই দেখতে চাই না। আমার তোকে আর সহ্যই হচ্ছে না। শোনো, তুমি এখান থেকে চলে যাও, তোমার বিচার আল্লাহ করে দিয়েছে। তোমার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু আর কোনো রাগ নেই। তুমি আমার বাসা থেকে চলে যাও।